নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস। আর আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমাকে এতটাই কমেন্ট আমার কাছে আসছে আলপনা নিয়ে, এই জন্য সত্যি আমি বলছি বাধ্য হয়ে আবার আমি আলপনার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে আলপনাটা করছি সেটা একদমই এক কালারের নয়, একটু কালারফুল, ঠিক আছে? তো আমি পেপারে এটা করে দেখাচ্ছি। একজন বন্ধু আমায় কমেন্ট করে বলেছেন যে এটা যদি বড় জায়গায় করা যায় করে দেখান তাহলে বুঝবো। যাই হোক, সে তার কমেন্ট করেছেন, কোনো অসুবিধা নেই। যদি বড় জায়গায় করতে হয় সেটা আমি অবশ্যই করে দেখাবো, কিন্তু এখন আমি শেখানোর জন্য যারা নাকি শিখছেন তাদের আমি ছোট জায়গাতে মানে পেপারে আমি করে দেখাচ্ছি। তারা আগে শিখুক, তারপর আমি অতি অবশ্যই বড় জায়গায় আপনাদের আলপনা করে অতি অবশ্যই দেখাবো। আর আজকে আমি ছোট ব্ল্যাক চার্ট পেপারে কালারফুল একটা আলপনা করছি। যেই বন্ধুরা অতি মানে আগ্রহে আমার এই আলপনার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। তারা অতি অবশ্যই দেখুন, দেখে কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যারা নাকি আমার রেগুলার ওয়াটার কালার ভিডিও দেখেন তাদেরকে সরি চাইছি, কেন তাদের আমি ওয়াটার কালারটা দিতে পারছি না। আমি অতি অবশ্যই এর পরের ভিডিওগুলো আমি ওয়াটার কালার নিয়ে আসবো। আর একজন বন্ধু অ্যাক্রিলিকের ব্যাপারে জানতে চেয়েছিলেন বা ফেব্রিকের ব্যাপারে জানতে চেয়েছিলেন। দেখুন, ফেব্রিক আর অ্যাক্রিলিকের পার্থক্য হলো অ্যাক্রিলিকটা হচ্ছে আপনার আমরা ক্যানভাসে যেটা ইউজ করি সেটা কিন্তু অ্যাক্রিলিক, আর ফেব্রিক যেটা ইউজ করি সেটা কিন্তু আমরা বলতেন কাপড়ে বা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। অ্যাক্রিলিক ফেব্রিকের পার্থক্য কি, অ্যাক্রিলিকটা বেশি গাঢ় হয়, মানে একটু ঘন হয় অ্যাক্রিলিকটা, আর ফেব্রিকটা একটু পাতলা হয়, আর কিছুই না। আর তার মধ্যে আরেকটা ব্যাপার যে ডেন্সিটিটা কিন্তু অ্যাক্রিলিকে খুব বেশি হয়, ঠিক আছে, আর ফেব্রিকে কম হয়। যেমন মাটির পাত্র বা জামা কাপড় এগুলোতে ফেব্রিক আপনি ইউজ করতে পারেন, কিন্তু অ্যাক্রিলিক একমাত্র বেশি ক্যানভাস ইউজ করে। আশা করি বুঝতে পেরেছেন যে বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছিলেন। তাহলে আর বেশি কথা বলবো না, বাদ বাকি কথাগুলো ভিডিওতে বলছি। চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। আর ছোট্ট একটা কথা, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন, তাহলে উৎসাহ বেশি আমার আরো বাড়ে, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ব্ল্যাক পেপারে আমি পেন্সিলের ড্রয়িংটা করে নিয়েছি, আর কী কী ফেব্রিক কালার ইউজ করছি আমি দেখিয়ে দিচ্ছি। রেড, গ্রিন, ইয়েলো, হোয়াইট, এই চারটে কালার কিন্তু আমি এই আলপনাটার ক্ষেত্রে ব্যবহার করব। যারা নাকি কালারফুল আলপনা করতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখুন কীভাবে করছি। আর এইটা আপনারা বড় জায়গাতে সুন্দরভাবে করতে পারেন। কেন আমি দেখুন পেপারে করছি, সত্যি কথা বলতে গেলে আমার অত বড় জায়গা নেই যে আপনাদের ওই জায়গাটায় মেঝেতে করে দেখাবো। তো আমি অতি অবশ্যই আপনাদের মেঝেতে একটা আলপনা করে দেখাবো। কেন মেঝেতে করে দেখালে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে আমি কাগজে করে দেখাচ্ছি কেন, মানে প্যাস্টেল পেপারে করে দেখাচ্ছি কেন, যাতে আপনারা শিখতে পারেন। আপনারা যদি চান, প্রথমে হয়তো ভয় যদি পান, তাহলে কী করবেন, এরকম পেপারে 2-3 বার আগে এরকম প্র্যাকটিস করে নেবেন ড্রয়িং করে, তারপর আপনার বড় জায়গায় করুন না, কোনো অসুবিধা নেই। তখন দেখবেন মেজারমেন্ট এমনি পেয়ে যাবেন। আর মেজারমেন্ট যদি না করতে পারেন তো মেজারমেন্টের ভিডিও একটা আমি এনে দেবো যে কী করে মেজারমেন্টটা নেবেন। ফার্স্ট রাউন্ডের মেজারমেন্টটা আমি আপনাদের শিখিয়ে দেবো, পেপারেই আমি শিখিয়ে দেবো কীভাবে করবেন, রাউন্ডটা কীভাবে করবেন, ঠিক আছে? তারপরে আপনারা বাদ বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে? তো মন দিয়ে দেখুন কীভাবে আমি আলপনাটা করছি। কালার দিয়ে কালার কম্বিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আলপনাতে, যদি কালারফুল করেন তাহলে। আর যদি হোয়াইট আর রেড দিয়ে করেন তাহলে আপনি নিজেই পারবেন, এত ভাবতেও হবে না। যদি কালারফুল করতে চান তাহলে কালার কম্বিনেশনটা আপনাকে কিন্তু ভালোভাবে বুঝে করতে হবে, হুড়পুড় করলে কিন্তু চলবে না, ঠিক আছে? আর আলপনাটা মানে একটা রিচুয়াল, মানে সুন্দর পুজো বলুন বা আমাদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে পুজো বা শুভ কাজে যদি আমরা আলপনাটা যখন ব্যবহার করি, আলপনা আপনি যখন শুরু করবেন আপনার মন থেকে দেখবেন অনেক রকমের মানে ডিজাইন চলে আসবে। মানে বেশি মানে দেখতে হবে না আপনাকে, এত আলপনা দেখতে হয় না। আগে কি আপনার এত ছিল, সোশ্যাল মিডিয়া বলুন, গুগল বলুন, ইউটিউব বলুন, এত তো ছিল না আগে। মানে বয়স্ক মানুষের আলপনা কী করে দিত, সুন্দর দেখবেন তাদের আলপনাগুলো কী সুন্দর তারা করে, কী সুন্দর দেখবেন ডিজাইন করে ফেলে। তার জন্য তাদের কিন্তু কোনো সাজেশন নিতে হতো না। এখনকার মতন আমরা যে সাজেশন নিই, আমরা এত ঘাটি খুঁজি তারপরেই আমরা আলপনা তৈরি করি, তাই না? আপনারা যদি পুরুলিয়া যান, বাঁকুড়া যান, পুরুলিয়া যান, দেখবেন ওদের আলপনাগুলো দেখবেন দেয়ালে কী সুন্দর, মানে দেখার মতন আলপনাগুলো, ঠিক আছে? তো এগুলো কিন্তু এরা মন থেকে আসে। আপনারা আমার ভিডিও দেখে করছেন, শিখছেন, সব ভালো। যদি মন থেকে একটা কিছু মানে করা শুরু করে দেন, দেখবেন সুন্দর একটি আলপনা তৈরি হয়ে যাবে। এই জন্য হাজার আপনাকে ভাবতে হবে না, হাজার ডিজাইন দেখতে হবে না, তাই না? আমি কেন দেখাচ্ছি, এইটা একটা সাজেশান যে আপনারা এইভাবে কালার কম্বিনেশন নিতে পারেন বা এইভাবে সাজাতে পারেন, তাই আমি এইভাবে দেখাচ্ছি। আপনারা এটা সাজেশন হিসেবে দেখুন, তারপর আপনার মনের মতন করুন না, কোনো অসুবিধা নেই। আমি এখানে কালারফুলটা করছি কেন কালারফুল আলপনা আমি এখনও দেখাইনি, তাই আমি কালারফুল আলপনা দেখাচ্ছি যে কালারফুলও করতে পারেন, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, ফেব্রিক কালার যদি ইউজ করেন আলপনার ক্ষেত্রে বাড়ির মেঝেতে, তাহলে কিন্তু ও
দুদিনে মুছবে না, অনেক ঘষে মেজে মুছতে আপনার অনেক সময় লাগবে। মিনিমাম যতই ঘষে মেজে মুছুন মোটামুটি 6-7 মাস না 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 থাকলেও 1 বছরের কাছাকাছি থেকে যাবে। যতই মুছুন 6-7 মাস 1 বছর থেকে যাবে আলপনাটা কিন্তু। আর যদি আপনারা চান যে আজকে করে কালকে আমি মুছে তুলে দেবো, তাহলে আপনার রঙ্গোলি ইউজ করুন, ডাস্ট কালার রঙ্গোলি পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। যদি ওইটা না করেন শুধু খড়ি মাটি ভিজিয়ে আলপনা করুন, সেটা উঠে যেতে পারে। আজকে করবেন কালকে জল দিয়ে মুছবেন, খড়ি মাটি উঠে যাবে। আর সবচেয়ে পুরনো হচ্ছে আতপ চালকে শিলে ভালো করে বেটে জল দিয়ে মানে ওটার নিয়ম হচ্ছে আতপ চালটাকে জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে ওই ভেজা আতপ চালটাকে কী করতে হবে শিলের মধ্যে ভালো করে বাটতে হবে, একদম মিহি করে বাটতে হবে। তার মধ্যে জল মিশিয়ে তারপরে কাপড় দিয়ে সুন্দর করে আলপনা দেন। ওটা শুকিয়ে যাওয়ার পর মুছে দেবেন পরের দিন, তাহলেও পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আপনারা আলপনা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আর আলপনা দিতে গেলে তুলি শুধু ব্যবহার করতে হয়, যে তুলি ছাড়া আলপনা হবে না, এটা কিন্তু অনেকের ধারণা আছে, কিন্তু এটা ভুল ধারণা। তুলি ছাড়াও আলপনা কিন্তু আগে মানুষ করতো। কী করে করতো আমি বলে দিচ্ছি, করা যায়। একটা আপনি যে কোনো কাঠি নেবেন, সরু কাঠি, খুব মোটা না, সরু কাঠি নেবেন, তার মধ্যে তুলো ভালো করে পেঁচিয়ে তারপরে আপনি চুবিয়ে বা খড়িতে চুবিয়ে রঙে চুবিয়ে করতে পারেন, বা কাপড় দিয়ে আঙুলে কাপড়টা ভালো করে বেঁধে নেবেন। যে আপনার যে কোনো একটা আঙুল, যে আঙুল দিয়ে আপনার মানে আলপনাটা দিতে সুবিধা হবে, যে আঙুলে আপনি আলপনা দিতে সুবিধা মনে করুন, সেই আঙুলে সুন্দর করে কাপড়টাকে বেঁধে আপনি রঙে চুবিয়েও করতে পারেন, ঠিক আছে। এইভাবেও করতে পারেন। যে তুলি ছাড়া হবে না এটা কিন্তু মনে হয় আপনাদের, তুলি ছাড়াও কিন্তু আলপনা আপনারা দিতে পারেন। কিন্তু তুলি দিয়ে করলে, এখন তো তুলি এসে গেছে, তুলি দিয়ে করলে আরও ভালো হয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আশা করি অনেকগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন, যে আলপনা কীভাবে দিতে হবে, কোন রং আলপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সবই আমি বলে দিয়েছি। আশা করি বুঝেছেন। আর একটা কথা বলছি, এই ভিডিওটা যারা দেখছেন তারা অতি অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে কিন্তু উৎসাহটা আরও বাড়ে। আর যেই বন্ধুরা আমার ওয়াটার কালার দেখেন, আমাকে ওয়াটার কালারের জন্য ভালোবাসেন, তারাও আশা করি আলপনা দেখছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, এরপরে নেক্সট ভিডিওটা অতি অবশ্যই ওয়াটার কালারে আমি নিয়ে আসবো, ঠিক আছে। শুধু ওয়াটার কালার না, আমি একটা ডিসিশান নিয়েছি যে আমার এত বন্ধুরা আমার সঙ্গে জড়িত হয়েছে, আমার একটা ফ্যামিলি, এটা এখন আপনারা আমার একটা ফ্যামিলির মতন হয়ে গেছেন, ঠিক আছে। তো আমার কর্তব্য শুধু ওয়াটার কালারে সীমিত না থেকে আরও কিছু শেখায় আপনাদের। তো আমি যে এই ডিসিশানটা নিয়েছি সেটা হলো, এখন থেকে আমি সব ধরনের ভিডিওই আমি দেবো। সব ধরনের ভিডিও মিন্স, যেমন আমি ওয়াটার কালার শেখাবো, তেমন আমি প্যাস্টেল কালার শেখাবো, তেমন আমি অ্যাক্রিলিক কালার শেখাবো, অয়েল শেখাবো, মিক্স মিডিয়া শেখাবো। ইভেন এটাও আমি শেখাবো যে কাপড়ে আপনারা কী করে ফেব্রিক করবেন, ঠিক আছে। বা কোনো একটা ক্রিয়েটিভিটি, মানে রিসাইকেল, যে আমরা বলি না রিসাইকেলিং, যে কনসেপ্টটা, ধরুন আমি একটা প্লাস্টিকের বোতল আমার বাড়িতে আছে, জল খেলাম, বোতলটা আমি ফেলে দিচ্ছি, সেটাকে আমরা রিসাইকেল করে কী করে সুন্দর একটা জিনিস বানিয়ে বাড়িতে আমরা ইউজ করতে পারি, সেটাও আমি শেখাবো, ঠিক আছে। ক্লে মডেলিং, মানে মাটি দিয়ে যে কিছু করতে পারেন নাকি সেটা শেখাবো। বা আপনার ক্লে কী করে তৈরি করা যায়, রিসাইকেল করে ক্লে কী করে তৈরি করা যায়। তো এই সব ধরনের বিষয় কিন্তু এবার দিয়ে আমি সব কিছুটাই শেখাবো, ঠিক আছে। কেন আমি চাইছি আমার ভিডিও দেখে আপনারা শিখুন, আপনারা অনেক কিছু শিখুন, আমি সেটাই চাইবো, ঠিক আছে। তো এটা আমার কর্তব্য, আমি একটু আগেই বললাম। এখন আপনারা আমার ফ্যামিলি মেম্বার, তো আমার দায়িত্ব আপনাদের, আমি যা জানি, যতটা জানি আপনাদের জন্য শেখাতে পারি। হ্যাঁ, তাহলে এখন শুধু ওয়াটার কালারটা আমি এখানে শেখাবো না, এখানে অ্যাক্রিলিক শেখাবো, প্যাস্টেল কালার শেখাবো, অয়েল শেখাবো, ক্রাফটেরও কিছু কাজ মাঝে মাঝে দেখাবো। সব মিলিয়ে এখন আমার চ্যানেলটা কিন্তু আপনাদের জন্য পুরোপুরি ডেডিকেটভাবে এই ভিডিওগুলো আসবে। তাহলে এর জন্যই বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। আর যদি আর অন্য কিছু আপনারা দেখতে চাইছেন বা শিখতে চাইছেন, অতি অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলো আনার। আর ভালো করে দেখছেন তো কীভাবে আলপনাটা দিচ্ছি, মন দিয়ে দেখুন, আর এটা একটু প্র্যাকটিস করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আলপনাটা কেমন হলো, ঠিক আছে। এটা কিন্তু একটু জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক জায়গায় ছোটো ছোটো ব্যাপার আছে, মিক্স করে যাবেন। এর জন্য মিস যদি না করতে হয়, ভালোভাবে শিখতে হয়, এই জন্য না স্কিপ করে পুরো দেখুন, ঠিক আছে।
ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।